প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিফায়াত আছি তোমাদের সাথে। আজকে আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব 4 নম্বর পর্বতে। আমি গত 1 থেকে 3 নং পর্ব তোমাদের জন্য করে নিয়েছি। তোমরা 1 থেকে 3 নং পর্বগুলো দেখে নিবা। তো আজকে তোমাদের আমি ড থেকে ত পর্যন্ত করাবো। 4 নং পর্বতে ড থেকে ত পর্যন্ত আমি তোমাদের অঙ্ক সমাধান করব। তো চলো আমরা শুরু করি। দেখো, ড নম্বরে আছে 5, 9, 7। আমি তোমাদেরকে পূর্বের পর্বগুলোতে বলেছিলাম যে আমাদের এই সংখ্যাগুলোকে এমনভাবে যোগ অথবা বিয়োগ করতে হবে যাতে করে পরবর্তীতে আমার এই সংখ্যাটা মিলে যায়। তো দেখো, এখানে আছে 597। তো এখন দেখো, এটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে পরে আমরা যোগ করি, তাহলে যোগ করলে যাতে করে এটা মিলে, যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে যাতে করে এটা মিলে যায়। তো দেখো, এখানে 596 আমরা কি করতে পারি, আমরা যদি এখানে 600 লিখি, কত লিখলাম? 600। এখানে আমরা যদি বিয়োগ 3 দেই তাহলে কি হয়? দেখো তো, 600 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 597 হয়ে যায়। তো দেখো, আমরা বিয়োগ করলাম, 600 থেকে 3 বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের হইল কত? 597। এটাকে আমরা কি করে নিব? বর্গ করে নিব। যেহেতু আমাদের অঙ্কটাই হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 600 থেকে 3 বিয়োগ করার পর আমরা 597 মিলে যায়। তাহলে এখন আমরা এটাকে ধরি এ, এটাকে ধরি বি। দেখো তো, যদি এটাকে আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়? এ মাইনাস বি হোল স্কয়ার। কি হয়? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি করলাম? এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা, আমরা বসাই দিব। তো দেখো, এখানে এ বলতে এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, আমরা লিখে দিলাম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যেহেতু আমরা এটাকে এ ধরছিলাম, এটাকে আমরা বি ধরছিলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো, আমরা 600 দিয়ে যখন গুণ করি তাহলে আমাদের কত হয়? 636। আর আমরা ডাবল দুটা শূন্য আছে, আমরা 4টা শূন্য বসাই দিব। কেমন? তারপর দেখো, মাইনাস মাইনাস। এখন দেখো, আমরা 6 দিয়ে 2 এর গুণ দিই, তাহলে 6 দুগুণে 12, 3 12 কত? 36। আমরা লিখতে পারি 36, আর দুটা শূন্য আমরা সামনে বসাই দেই, প্লাস 3 3 কত? 9। 3 3 কত? 9। যেহেতু আমাদের দুইটা 3 আছে, তাহলে 3 এর গুণ দিলে আমরা 9 পাই। আমরা 9 লিখে দিই। এখন দেখো, এখানে আমরা পাইলাম 3,60,000 বিয়োগ 3,600 যোগ 9। এখন আমরা কি করব? প্রথম যোগগুলা করে নিব। যোগগুলা করার পর আমরা কি করব? এই 3600 মানে 3,600 আমরা বিয়োগ করে দেওয়ার পর যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো, আমরা কি করব? এখানে এই 3,60,000 এর সাথে 9 যোগ করলে আমরা কত পাই? 3,60,000 এর সাথে আমরা শুধু পরে শূন্যর জায়গায় 9 বসাই দিলে কিন্তু আমরা যোগটা আমাদের হয়ে যায়। তাহলে আমরা পেলাম 3,60,009 বিয়োগ কত? 36, অর্থাৎ 3,600। এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাই? আমরা বিয়োগটা একটু আলাদাভাবে তোমাদেরকে করে দেখাই। দেখো, 336 0 0 0, তারপর হচ্ছে 9, তারপর আমরা বিয়োগ করব 3,600 দিয়ে। তো 3,600 এটা দিয়ে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা শূন্য আছে উপরে 9, 9 আর 9, এখানে 0 0, 6 আছে 10 উপর 4 হইলে হাতে আছে 1, 1 এর 3 এ 4, 4 আছে 10 হইব 6 হইলে হাতে আছে 1, 1 আছে 6 হইব 5 হইলে হাতে নাই 3 এর 3। তাহলে আমরা পাইলাম কত?
সমান সমান 3,56,409। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমি তোমাদের এখন ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বারে কি রয়েছে দেখো, ঘ নাম্বারে আছে a মাইনাস বি প্লাস সি। আমাদের ঘ নাম্বারে কি আছে, a মাইনাস বি প্লাস সি। এটাকে আমরা সমাধান করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমরা, আমি আগে বর্গ করে নিই তারপর তোমাদেরকে কথাটা বলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তো আমরা এটাকে প্রথমে বর্গ করব। কিভাবে বর্গ করব দেখো, আমরা যদি প্রথমে এই পুরোটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হয়ে যায়। যদি তোমরা মনে করো যে না আমি এভাবে ধরবো না, তাহলে তুমি এটাকে এ ধরতে পারো, আবার এই পুরোটাকে তোমরা বি ধরতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যেটাকে এ ধরে নাও, যেটাকে বি ধরে নাও। হয় তোমরা এই দুইটাকে মিলিয়ে বি ধরতে পারো আর এটাকে বি ধরতে পারো, অথবা এটাকে এ ধরতে পারো, এটাকে পুরোটাকে বি ধরতে পারো। যদি তুমি তোমার ইচ্ছে, তুমি যেটা করতে পারো। তাহলে আমি করে নেব, সবসময় মনে রাখবা প্লাস দিকে করবা সবসময়। যেটা প্লাস হবে ওইটা করো, প্লাসের সূত্রটা করলে কোনো সমস্যা একটু কম হয়, ওই জন্য তোমরা প্লাসের সূত্রটাই করবা। তাহলে প্রথমে এটাকে কি করে নিব, এ ধরে নিব আর এটাকে বি ধরে নিব। তো দেখো কি হয়, আমি ধরে নিলাম এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি। দেখো আমি কি করলাম, প্রথম এটাকে এ ধরে নিলাম, মানে এই এ মাইনাস বিটাকে এ ধরে নিলাম, প্লাস সিটাকে আমরা বি ধরে নিলাম। তোমরা চাইলে এটা শুধু এ কে এ ধরতে পারো আর এ বি প্লাস সি কে বি ধরতে পারো, তোমরা যদি চাও। এটা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে করো দুইভাবে অঙ্কটা হবে। তা আমি প্রথমে এটাকে এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন আমরা করি, তাহলে এ স্কোয়ার, তাহলে এ বলতে এটা পুরোটা এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কি করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে সূত্র করে নিলাম। এখন দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র হয়। দেখো এখন এটাকে দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়নি, হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা লিখে দেই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখে দিলাম। এখন দেখো প্লাস, প্রথমে আমি 2 দ্বারা, আমি চাইলে কিন্তু দুইটা দিয়েই একত্রে গুণ করতে পারি, তা আমি করব না। আমি অল্প অল্প ছোট ছোট করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। দেখো প্রথমে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2a প্লাস মাইনাস 2b। আমরা এটাকে সিটা এখানে রেখে দিলাম, প্লাস সি স্কয়ার। আমি চাইলে কিন্তু 2c দিয়ে একত্রে করতে পারতাম, কিন্তু আমি করিনি তোমাদের বোঝার স্বার্থে। আমি প্রথমে 2 দিয়ে করছি, তাহলে 2 দিয়ে যদি আমি করি তাহলে 2a, আবার 2 দিয়ে আমরা প্লাস মাইনাস, আবার আমরা কি করতে পারি 2 দিয়ে আমরা করি তাহলে 2b। এরপরে আমরা এই সি এখানে রেখে দিলাম, প্লাস সি স্কয়ার। এখন দেখো আমি করি, এটা আমরা লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন দেখো এই সি দিয়ে এখন আমরা আবার এটাকে গুণ করব। আমরা একত্রে চাইলে করতে পারতাম, করলাম না, তোমাদের বোঝার স্বার্থে প্রথমে এটা দিয়ে করলাম, পরে এখন আবার পরের লাইনে এটা দিয়ে করতেছি। তাহলে সি দিয়ে আমরা গুণ করি, তাহলে কি হয় 2ac প্লাস 2ac মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। আমরা চাইলে এটাকে আমরা অ্যান্সার দিতে পারি, তবে আমরা একটু সাজিয়ে নেই অঙ্কটাকে। সাজিয়ে নিলে কেমন হয় দেখো,
যদি তুমি মনে করো এটাকে অ্যান্সার দিবে তাও পারবা, যদি তুমি মনে করো যে এটাকে সাজিয়ে দিবে তাও পারো। তো আমরা একটু সাজিয়ে নিই, যেহেতু অঙ্কটা সাজালে সুন্দর দেখা যাবে। তো দেখো এ স্কোয়ার, এ প্লাসের আছে প্লাস বি স্কোয়ার, এখানে প্লাসের আছে প্লাস সি স্কোয়ার, কেমন সি স্কোয়ার দেখা যায় মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে উপরেরটা তো অ্যান্সার দিতে পারতাম, তো একটু সাজিয়ে নিলাম আর কি সুন্দর করে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের মধ্যাহ্ন অঙ্কটা সমাধান করব। দেখো মধ্যাহ্নের মধ্যে কি আছে, মধ্যাহ্নের মধ্যে আছে ax প্লাস বি প্লাস 2। দেখো আগের মতোই তোমরা যেভাবে নিতে পারো। আমি প্রথমবার তোমাকে দেখাইছিলাম এই দুইটাকে এ নিয়ে দেখাইছিলাম এর আগের অঙ্কটাতে, আর এটাকে বি নিয়ে দেখাইছিলাম, তাই না? এখন আমি এটাকে এ নিব আর দুইটাকে বি নিয়ে দেখাবো। আমি চাই তোমরা দুইভাবেই দেখে নাও। তো দেখো আমি এটাকে এ ধরবো আর এই দুইটাকে বি ধরবো। দেখো তাহলে আমরা করে নেই। দেখো আমরা কি করলাম, দেখো এটাকে এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা যদি চাইতাম যে এটাকে আমরা পুরোটাকে এ ধরে এটাকে বি ধরতাম তাও আমরা পারতাম, যেটা আমি পূর্বের অঙ্কতে তোমাদেরকে দেখাইছি আসলে সম্ভব। আর এখন যেটা দেখাবো এটাকে এ ধরছে এটাকে আমরা বি ধরছি, তোমরা দুইভাবে দেখে নাও। তো এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্রটা লিখে নিলাম। এখন দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2, এখানে 2 আছে তাহলে 2x লিখতে পারি আমরা, 2ax লিখলাম। এটার সাথে আমরা পরে গুণ করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমি চাইলে করতে পারতাম, তোমাদের বোঝার সাথে আমি আরেকটা লাইন করতেছি। আমি লিখতে পারি বি প্লাস 2, কি লিখলাম বি প্লাস 2 প্লাস। এখন দেখো এই যে বি প্লাস 2, অতএব এটাকে যদি আমরা এ ধরি প্লাস এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়, দেখো একটা সূত্র হলে কি করতে পারি আমরা, তাহলে এটা ধরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখছো, তাহলে আমরা সূত্র করে নিলাম, সমান সমান দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এখন দেখো এটা আমরা করি 2ax দিয়ে আমরা এটা গুণ করি, তাহলে কি হয় 2abx প্লাস 2 দুগুণ কত 4 হয়, তাহলে 4ax প্লাস বি স্কোয়ার, 2 দুগুণে 4 তো 4 প্লাস 4b প্লাস 4। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে আমি একটু বলি এটাকে আমি আবার একটু বলি। দেখো এটাকে প্রথমে আমরা এটাকে এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
এটা আমরা সূত্র করে নিলাম। দেখো এই সূত্র করার পর এখানে এটাকে যদি আবার ধরি, এটাকে যদি আমরা এ ধরি, বিটাকে যদি আমরা এ ধরি, প্লাস এই টুটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে দেখো এটা আমরা এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখে দিলাম প্লাস টু, এখানে এ এক্স আছে এক্স দিলাম, আর এটাকে আমরা আবার ইনটু আকারে রেখে দিলাম তোমাদের বোঝার স্বার্থে। আমি চাইলে একত্রে গুণ করতে পারতাম, তো আমি 2x একত্রে এনে এটাকে আবার এই অবস্থায় রেখে দিলাম, প্লাস এটাকে আমরা দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ ধরলে এটা বি ধরলে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখছো আমরা b স্কোয়ার দিয়ে দিলাম, এখানে একটা ইনটু দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2ab তাহলে কি হলো, এখন দেখো এটা আমরা যা আছে তাই রেখে গেলাম a স্কোয়ার প্লাস 2, এখন এই 2ax দিয়ে আমরা গুণ করলাম b এর, তাহলে কি হয় 2abx। তারপরে দেখো আমরা আবার এই 2 দিয়ে 2 এর তাহলে গুণ দিলে, তাহলে 2 2 দুগুণে 4 4 ax প্লাস প্লাস b স্কোয়ার 2 দুগুণে 4 4 b এর b প্লাস 2 দুগুণে 4 b, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটাকে একটু সাজিয়ে নিতে পারো, এখানে অ্যান্সার দিলে হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, আমি এখন তোমাদের ত নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো ত নম্বরে আছে কি x y প্লাস y z মাইনাস z x। তো দেখো ত নম্বরে আছে কি, ত নম্বর আছে x y প্লাস y z মাইনাস z x। এটাকে আমরা কি করব, আমরা চাই, আমি আগেও বলেছিলাম এখনো বলি, যে আমরা চাইলে এটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, আবার আমরা চাইলে এটা এই দুইটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তোমরা যেটা করো। অর্থাৎ এক কথায় আমরা এ বি করে নিব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এ ধরলাম আর দুইটাকে মিলে বি ধরবো, অথবা তুমি যদি মনে করো যে দুইটাকে বি ধরবো এটাকে এ ধরবো, তাও তোমার অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। তো আমি দেখো আমি প্রথমে এটাকে এ ধরে নিলাম, প্লাস এটাকে বি ধরে নিলাম। তাহলে দেখো আমি কি করলাম, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে আমরা দেখি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন আমরা করতে পারি সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করে নিলাম, এ স্কোয়ার এটাকে তো সি এ এটাকে তো সি বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, দেখো এখন কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যায়, এটাকে আমরা x স্কয়ার y প্লাস এখানে আমরা প্রথমে আমরা 2xy এটাকে নিই, 2xy এটাকে আমরা রেখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পরের লাইনে আবার করব। আমি প্রথমে কিন্তু 2x টা করে নিলাম, ওটা রেখে দিলাম যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। পরের লাইনে আমি পরেরটা এটাকে আবার করব, নিচেটা আমরা অল্প অল্প করে করব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এক লাইন বেশি হোক কিন্তু আমরা বুঝবো ভালো করে। প্লাস এই প্লাস, এখন দেখো এখানে আমরা লেখার পর এখানে যদি এটাকে আমরা এ চিন্তা করি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা সূত্র করে নিলাম,
এটার আরেকটা সূত্র করে নিলাম সমান সমান এটা আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। এখন দেখো এখন আমরা এইটা দিয়ে এটাকে করবো, তো এখানে 2xy আছে, তাহলে এখানে আছে yz, তাহলে আমরা কি লিখতে পারি 2xy স্কোয়ার z, তাই না? 2xy স্কোয়ার z এরপরে কি প্লাস আছে মাইনাস। এখন দেখো এখানে 2xy এখানে zx, তাহলে আমরা কি লিখতে পারি 2x স্কোয়ার yz, যেহেতু এখানে x আছে এখানে x আছে, তাহলে লিখতে পারি 2x স্কোয়ার yz। এখন দেখো আমরা এটা করে ফেললাম, তারপরে এখানে আছে প্লাস, কি করতে পারি আমরা দেখো প্লাস এখানে y এখানে z, তাহলে y স্কোয়ার z স্কোয়ার মাইনাস। এখন দেখো এখানে কিছুই নাই, আমরা লিখবো 2y z স্কোয়ার x, দুইটা z আছে তাই লিখতে পারি 2y z স্কোয়ার x প্লাস z স্কোয়ার x স্কোয়ার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এটাই আমাদের অ্যান্সার। আর তুই তোমরা মনে করো যে একটু সাজাবাতাম, তোমাদেরকে একটু সাজাইয়া সাজিয়ে দেই। দেখো আমরা একটু সাজাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আছে প্লাসের প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো আমরা এই যে স্কোয়ারগুলো আগে নিয়ে আসলাম, তারপরে দেখো প্লাস 2xy স্কোয়ার জেড, তারপরে দেখো মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2y জেড স্কোয়ার এক্স। দেখো তোমরা যদি মনে করো যে উপরের লাইনে তোমরা অ্যান্সার দিয়ে দিবে, তাও কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমি একটু সাজাই নিলাম, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তো স্কোয়ারগুলো আমরা একত্রে নিয়ে নিলাম। এরপরে দেখো প্লাস 2x স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2y জেড স্কোয়ার এক্স মাইনাস 2y জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স। এটাকে আমরা অ্যান্সার হিসাবে দিয়ে দিতে পারি, অথবা তোমরা যদি মনে করো উপরের লাইনে অ্যান্সার দিবে তাও তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর পাশের বেল বাটনটি নাড়িয়ে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।